আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রতিটা কাজের আগে আমরা বিসমিল্লাহ বলে কাজটা শুরু করব, কেননা আমাদের আল্লাহর রহমত ছাড়া আমরা চলতে পারবো না। হ্যাঁ, তাহলে আমরা অবশ্যই যদি বিসমিল্লাহ বলে শুরু করি আমাদের কাজটা ভালো হবে ইনশাআল্লাহ। এই পাশে যে ব্যানারটা দেখা যাচ্ছে এটা হচ্ছে একটা ভাইবার ব্যানার, কেননা এই ড্রাইভিং লাইসেন্স করতে গেলে আমরা অনেক সময় বিভ্রান্তের মধ্যে পড়ি, আর বিভ্রান্তের মধ্যে আমরা যেন না পড়ি এই জন্য আমরা এই প্রশ্নগুলি দেখব। হ্যাঁ, এই পাশে ব্যানারটি প্রশ্ন আছে, অ্যানসার নেই। আর এই যে দেখা যাচ্ছে এই পাশে প্রশ্ন এবং অ্যানসার। যেমন ট্রাফিক আইন মূলত কয় প্রকার? তিন প্রকার: বাধ্যতামূলক, সতর্কতামূলক এবং তথ্যমূলক। আমরা অবশ্যই প্রশ্ন এবং অ্যানসার, তাহলে প্রশ্ন অবশ্য দেখবো, অ্যানসারও আমরা এখানে পাচ্ছি। তারপর আমরা এগুলা ক্লিয়ার হওয়ার পর আমরা এখানে চলে আসবো। তাহলে আমরা এখন আজকে যেটা দেখবো, যেমন সতর্কতামূলক চিহ্নগুলি। সতর্কতামূলক চিহ্নগুলি দেখতেছি আমরা কোন কোন জায়গায় সতর্কতা অবলম্বন আমাদের করতে হবে। হ্যাঁ, তাহলে এই জায়গাগুলোতে আমরা সতর্কতা অবলম্বন করব। যেমন শিশু বিদ্যালয়, পথচারী পারাপার, ডানে চুলের মতো কাটা মতো বাঘ। যেমন ডানে ইউটার্ন, আমরা যাচ্ছি আমাদের লেন্ডে যাওয়ার পথে আমরা গাড়িটা আবারও ঘুরে আসবো, তাহলে ঘুরে আসতে গেলে আমাদের ওই জায়গাটাতে আমাদের সতর্কতা অবলম্বন করতে হবে। যেমন ওইটাকে বলা হয় ডানে ইউটার্ন। হ্যাঁ, ইউটার্ন বলে। তাহলে আমরা যদি দেখি ডানে ইউটার্ন, তাহলে আমরা ওই জায়গাটাতে আমরা সতর্কতা অবলম্বন করব। সামনে রাস্তায় পথচারী, গোলচক্কর, নদীর তীর। দেখা যাচ্ছে আমরা অনেক সময় নদীর তীর দিয়ে চলাফেরা করি, ওই জায়গাটাতে আমরা সতর্কতা অবলম্বন করব। কেন সতর্কতা অবলম্বন করব? আমরা কিন্তু জানি একটা গাড়ি চললে ভালো চলে, আর যখন খারাপ চলে তখন আমরা মানে খুবই কষ্টের মধ্যে আমরা পড়ে যাই, বিভ্রান্তের মধ্যে আমরা যেন না পড়ি। এই জন্য আমরা ওখানে আমরা ধীরে স্থির ভাবে ড্রাইভিং করব। কেন? আমাদের সামনের যে চাকা, রাস্তা গাড়ি চলে, আমাদের এই গাড়িগুলি যদি সামনের চাকা বাস্ট হয় তাহলে আমরা এই গাড়িটা নিয়ন্ত্রণ করতে পারবো না, নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। সামনের চাকা বাস্ট হওয়া মানে একটা ড্রাইভার মনে করো মানে নিয়ন্ত্রণ হেরে ফেলবে গাড়ির, মানে অ্যাক্সিডেন্ট মানে বড় ধরনের হবে। হ্যাঁ, পিছনের চাকা বাস্ট হলে সেরকম সমস্যা হবে না। এই জন্য আমরা সামনে সবসময় ভালো চাকা ব্যবহার করব। কি করব? ভালো চাকা ব্যবহার করব। আর নদীর তীর হয়তো বা খাদ আশপাশ দেখা যাচ্ছে মানে বিপজ্জনক জায়গা, ওই জায়গাগুলোতে আমরা ধীরে স্থির ভাবে যাবো, যেন গাড়িটির কোনো সমস্যা হলে আমরা নিয়ন্ত্রণে চলতে পারি। তো এই যে নদীর তীর, আমরা খালে পড়ে গেলে ওখানে কিন্তু আমরা মানে খুব কষ্ট হয়ে যাবে আমাদের। চেকপোস্ট, অন্য বিপদ। চেকপোস্ট এই জায়গাগুলোতে আমাদের সিগন্যাল দিল, আমরা সিগন্যাল ভায়োলেট করলাম, তাহলে এটা আমাদের আইনি অপরাধ। তাহলে অপরাধ আমরা কেন করব? আমরা দাঁড়াবো ওখানে, আমাদের গাড়ি চেক করবে, আমরা চলে যাবো, সমস্যা হবে না। অন্যান্য বিপদ, সরু ব্রিজ, বিমানবন্দর, গতিরোধক। এই যে গতিরোধক, যে স্পিড ব্রেকার দেওয়া আছে বাজারের আগে, গতিরোধক এটাকে বলা হয় বাংলায় গতিরোধক। এই জায়গাটাতে আমরা সতর্কতা অবলম্বন করব। পিচ্ছিল রাস্তা, রাস্তাতে কাদামাটি রয়েছে, কাদামাটি থাকবেই, কিন্তু এখন দেখা যাচ্ছে আমরা ওখানে জোরে পার হয়ে চলে যাচ্ছি, জোরেও যাওয়া যাবে না এবং ওই জায়গাটাতে ব্রেকও করা যাবে না। আস্তে যাব, আমরা ধীরে স্থির ভাবে যাবো, কিন্তু ওখানে ব্রেক করতে পারবো না। হ্যাঁ, ব্রেক করলে আমরা কিন্তু একদিকে চাকা নিয়ে চলে যাবে, গাড়ি নিয়ে চলে যাবে। তাহলে আমরা অবশ্য ধীরে যাব এবং ব্রেক করব না, জোরেও যাওয়ার চেষ্টা করব না। পার্শ্ব রাস্তা ডানে, অসমতল রাস্তা, দেখা যাচ্ছে রাস্তায় ঢেউ ঢেউ, ওই জায়গাটাতে আমরা জোরে যদি যাই তাহলে অবশ্য আমাদের গাড়ির ভিতরে সমস্যা হবে, যাত্রীরও সমস্যা হবে এবং একটা বস যদি থাকে তারও সমস্যা হবে। আমরা চাবো, তারা কোটি টাকা ইনভেস্ট করছে, আমরা সুন্দর মতো ড্রাইভিং করব, আমাদের তারা বেতন দেয়। হ্যাঁ, আমরা আসলে যত্নশীল হই তাহলে আমাদেরও তারা ভালোবাসবে। অবশ্যই মনে রাখবো রাস্তার কাজ চলছে, ফেরি পারাপার, এই জায়গাগুলোতে আমাদের সতর্কতা অবলম্বন করতে হবে। পাহাড়ের ঢাল নিচের দিকে, অরক্ষিত লেভেল ক্রসিং এবং রক্ষিত লেভেল ক্রসিং। এখানে দেখা যাচ্ছে লেভেল ক্রসিং দুইটাই, রেল ক্রসিং দুইটাই। তাহলে আমরা এখানে বুঝবো কি করে?
এখানে অরক্ষিত মানে এখানে পাহারাদার নেই। হ্যাঁ, তাহলে এখানে পাহারাদার নেই। আর হচ্ছে রক্ষিত লেভেল ক্রসিং মানে ওখানে পাহারাদার আছে। আমরা দুইটা জায়গাতেই আমরা সতর্কতা অবলম্বন করব। মানে কি, একটা ডাউন দিল, তারপর আমরা কি মানে আমাদের তারা আমরা আগে যাব, হ্যাঁ, যাওয়ার চেষ্টা করি। আরেকটা জায়গাতে পাহারাদার নেই, ওখানে তো আরো সতর্কতা অবলম্বন আমাদের করতে হবে, ডানে বামে দেখতে হবে। অনেক জায়গায় দুর্ঘটনার সম্মুখীন রেলে হয় না? তাহলে আমরা অবশ্য অরক্ষিত লেভেল ক্রসিং এবং রক্ষিত লেভেল ক্রসিং কিভাবে, এই জিনিসটা আমরা বুঝতে পেরেছি। যেখানে পাহারাদার আছে আবার কোথাও পাহারাদার নেই, এই জায়গাগুলোতে আমরা সতর্কতা অবলম্বন করবো, পারাপারি করবো না। পাথর পড়ার সংকেত মানে দেখা যাচ্ছে পাথর পড়তে পারে কিংবা পাহাড়ের ঢাল, হ্যাঁ, এই জায়গাগুলোতে আমরা সতর্কতা অবলম্বন করব। বিপজ্জনক গর্ত, আঁকা বাঁকা রাস্তা, বিপজ্জনক গর্ত, ট্রাফিক সংকেত। আজকে আমরা যে বিষয় আলোচনা করলাম সতর্কতামূলক চিহ্নগুলি, এই সতর্কতামূলক চিহ্নগুলি আমরা সুন্দরভাবে দেখব, যেন প্রশ্ন সম্মুখীন আমরা হব লাইসেন্স করতে গেলে আমরা সুন্দর মতো এই প্রশ্নের অ্যান্সার গুলি দিতে পারি। যাই হোক, আমরা সতর্কতামূলক চিহ্নগুলি দেখলাম। এই জিনিসটা আমরা যদি দেখি, আমরা অবশ্য লাইসেন্স করতে গেলে বিভ্রান্তের মধ্যে পড়বো না। এই বলে আমাদের সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।